হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি দেবপ্রিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার সোনামার হ্যাপি বার্থডে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো। কলা পাতা নিয়ে এসেছি আজকে জন্মদিনের মেনু হবে, তাই জন্য পাতুরির মেনুতে ওই জন্য কলা পাতা। আর এখানে ঘরে আজকে আমরা নিজেরাই রান্না বান্না করব, তার জন্য পাশের বাড়ি থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি। হবে হচ্ছে পাতুরি। দেখো আমাদের গাছে কত এঁচড় হয়েছে, আজকে এই এঁচড় পারবো, সব পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আজকে এঁচড়টাকে পারা হবে। আমাদের বাড়ির সাথে লাগানো একটা পুকুর, তো এখন আমি যাচ্ছি এই পুকুরে কলা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আবার ঘরে গিয়ে ভালো ফ্রেশ জলে আবার ওগুলো ভালো করে ধুয়ে নেব। আর তোমরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন আমি এখানে কলা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এই পুকুরটা কার জন্য অনন্ত বসুন না, এই পুকুরটা প্রত্যেক বছর আমার সোনামায়ের জন্মদিনে অনেক বড় করে জন্মদিন পালন করা হয়, কিন্তু এবার আমরা ছোট্ট করে ঘরেই নিজেদের মতোভাবে ঘরোয়া অনুষ্ঠান করছি, তাই নিজেরাই সব রান্না বান্না করছি। আর এখানে আমি দেখো কলা পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে মাপ মতো ভালো করে কেটে নিচ্ছি, না হলে পরে এগুলো ভেঙে যাবে, তখন আবার অসুবিধা হবে। তাই মানে মাছের পাতুরিতে যেভাবে মাছটাকে র্যাপ করা হয় ওটা হবে না, তাই জন্য ওগুলোকে ভালো করে কেটে তারপরে গ্যাসে শুকিয়ে নেব। আমাদের বাড়িতে 25 জন, আমরা নিজেরা সব, আমার 3 দিদি, তার জামাইবাবুরা সবাই এসেছিল। তো আমি একা হাতে সব পাতুরি নিজে একদম কলা গাছ থেকে কাটা থেকে শুরু করে একদম সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি। আর বৌদি ওখানে সব ভাত, তারপরে আমাদের গাছ থেকে যে এঁচড়টা পেরেছিলাম ওই এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি করেছিল আর পায়েস করেছিল। আর আমি শুধু জাস্ট এই ভেটকি মাছের পাতুরিটাই রান্না করেছিলাম। কি হয়েছে? এই যে বদ্দি এখন এঁচড় কাটছে, এই যে আমাদের গাছের এঁচড়। কিছু বলবি বদ্দি? আর এগুলো তুলে রাখছি, যখন থাকবে না বদ্দি, যখন যাবে গিয়া ঘাটে তখন এগুলো মনে করবো, তাই তো? আর এই অল্প সময়, এটা ছিল আমাদের দুপুরের খাবারের মেনু। আর এত অল্প সময়ের মধ্যে যখন সবগুলো রান্না কমপ্লিট করতে হবে, তাই জন্য আমরা সবাই মিলে কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম। মানে সবাই কিছু না কিছু কাজ করছিল। আর এটা আমার বদ্দি এঁচড় কাটছিল। এই যে আমার সোনামা, এই যে এটা আমার দিদি। পিয়া কি বানাচ্ছো? আমি পাতুরি, আমার বার্থডেতে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। পুরো মাছ ভালোভাবে তেল মাখাচ্ছে এবার পিয়া। বন্ধ করলো, আবার জ্বালাবো, আর একটু ফোটাবো, এটা একটু বসবে। আর এখানে আমি পাতুরির জন্য কলা পাতা এই ভেটকি মাছগুলোকে সর্ষে পোস্ত দিয়ে র্যাপ করছিলাম। আর এখানে আমার সোনামা আমাকে হেল্প করছিল। ও বলছিল পিয়া কী বানাচ্ছ, কী করে বানাচ্ছ দেখছিল। তাই আমি ওকে বললাম, নে তুই এই সুতোগুলো আমাকে শুধু কেটে দে, আমি ওগুলোকে বেঁধে দিই, কলা পাতাগুলোকে সুতো দিয়ে বেঁধে দিই। তাই ও আমার এখানে হেল্প করছিল আর আমার সাথে বকর 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 করেই যাচ্ছিল। তো আজকের দিনটা আমরা খুব ভালো করে মজা করে কাটিয়েছি। আর অনেক দিন পরে বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান হলো, মানে নিজেদের বাড়িতে। তাই আমরা ঘরোয়াভাবে, কারণ ওরা আমার দাদারা এখানে থাকতো না, ওরা দাদা চাকরি সূত্রে ওরা বাইরে থাকতো। তো এখন এই বছর ওরা এসেছে, তাই জন্য এই বছর মানে 3-4 বছর পর আবার আমাদের টিকলি সোনার জন্মদিন আবার বাড়িতে আমরা ঘরোয়াভাবে পালন করছি।
এই ওখান থেকে আবার দুটো খবরের কাগজ নিয়ে আসো। আস্তে লোকে না এবার এই যে ভাতি এই যে বড় পাতুরি বড় তৈরি। বাটি নিয়ে হ্যাঁ? বড় বাটি নিয়ে যেতে পারে। ওই যে ওখানে যা হাতা আছে সেটা তো নতুন কিনে নিয়েছিস কেন? পাতুরি তৈরি। সব রান্না তৈরি হয়ে গেছে, এখন এই সোনামাকে খেতে দেওয়া হয়েছে দুপুরে, আর তার সাথে গুগলকেও পাশে বসিয়ে দিয়েছি। সব ওরা কাঁসার থালায় বসে ওদেরকে আজকে সাজিয়ে খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে বার্থডে গার্ল। আর এই পেন্সিল বক্সটা গুগলকে বড়দি গিফট করেছিল। তো এই পেন্সিল বক্সটা নিয়ে নতুন কিছু জিনিস দেখলেই ও ওটাকে নিয়ে খেলতে শুরু করে দেয়। তাই এটাকে নিয়ে মানে যতক্ষণ না পর্যন্ত ওটা ভেঙেছে ততক্ষণ পর্যন্ত ও শান্তি হয়নি, ওটা নিয়ে খেলেই গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও।